পর্যন্ত তোর বাপ, তোর মা, তোর বেটা, তোর বেটি, গোটা দুনিয়ার মানুষ চাইতে নবীর ভালোবাসা দিবি না, ততক্ষণ তুমি পাক্কা মুমিন হবি না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, जश्न ईद मिलादुन नबी, জিন্দাবাদ জিন্দাবাদ, सरजमीने पश्चिम कलिकापुर, नारे तकबीर। আল্লাহু আকবার। আমার রাসূল বলছেন যে তোমার মহব্বত গোটা দুনিয়ার লোক এক তরফ, আর নবীর মহব্বত কার মহব্বত বেশি হওয়া দরকার? নবীর মহব্বত, না হলে তুমি মুমিন না। সাফ কথা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফ সাক্ষী আপনার জন্য। মুসলমান আজকে বিবি রে, মোর বাচ্চা রে, মোর বেটা রে, মোর কিবা রে, মোর কলজা রে, মোর বিসমিল্লাহ রে, বহুত রকমের মা-বোনরাও বলে রে, হায় রে এই মা, তোমার বেটা থেকে তোমার রাসূল তোমার মহব্বতের বেশি। এই ভাই, আপনার বাপ থেকে আপনার রাসূল আপনার মহব্বতের বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই নবীর মহব্বত ছেড়ে খালি পিঠার বসা, কোন নবী নবী বলেন খালি মুখে মুখে? অন্তরে চরিত্রে বুঝাতে হবে আপনাকে যে আপনি চরিত্রে কত নবীকে ভালোবাসেন। এই 4-5টা ছেলে উঠে ভাগলো, তখন ধীরে ধীরে ভাগছে ওরা। হাইরে, আর বলছে মেরে নবী কা দামান নেই চলেঙ্গে, আর নবীর জালসা ছাড়ে ফের বাপ। ভুল বললাম না, ঠিক বললাম? মাশাআল্লাহ। ভাইজান, কি মুসলমানের এইগুলো চাও। আসেন, এই নবীজি উম্মতের জন্য কাঁদছে। বলো, নবী উম্মতের জন্য কান্দে, নবী দয়ার আমায় উম্মতের মায়ায়, নবী কান্দে বাবা পরে উম্মতের মায়ায়, কেমনে যাব ওরে বাবা সোনার মদিনায়, বলো কেমনে যাব আমরা বাবা সোনার মদিনায়। মদিনাতে গেলে পরে, বলো মদিনাতে, আর ছেড়ে দিলে ধরে নেন, মদিনাতে গেলে পরে আর গুনাহ যাবে ঝরে ঝরে, মদিনাতে গেলে পরে। আপনারা মুরব্বিদের সাথে বলেন না, খালি মুরব্বি মুয়াকলাই মুরব্ব বক্তাটা, আপনারা সাথ দিবেন না। মদিনাতে গেলে পরে গুনাহ যাবে ঝরে ঝরে, নবী খুশি হবে তোমার হবে জান্নাতি, নবী খুশি হবে তোমার হবে জান্নাতি। না মানিয়া আবু জেহেল হলো দোজখী, বলো না মানিয়া আবু জেহেল হলো দোজখী। হায়রে, নবীর কথা মানবে যারা, নবীর কালমা পড়বে যারা, হবে জান্নাতি। না মানিয়া বেঈমানের দল হলো দোজখী। ভাইজান, এই নবী মক্কার মদিনায় দুই জায়গায় জিন্দেগিটা কাটালেন। ভাইরা, মা বোনেরা ধ্যান দেন। আমার নবী যখন থাকলেন মক্কার মাটিতে, 13 বছর ধরে কোরআন নাজিল হতে লাগলো। এই কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আসতে বললেন সুবহানাল্লাহ, আর একটু শক্তি দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মুসলমান, কোরআন বলছে ঈমানওয়ালা রে, ইসলামের মধ্যে ঢুকে থাকো, ঢুকে থাকো, ঢুকে থাকো। খবরদার বাইরে ইসলামের থাকবে না। বাইরে ইসলামের থাকলে তোমার বিপদ, কি বিপদ হবে। এদিকে ধ্যান দেন, কোরআনের কথা শুনতে অমনোযোগী হবে না। আমি বাপ মায়ের কথা বলতে আসি নাই মালদা থেকে। কোরআন, যেই কোরআন তোমার ঈমান, এই কোরআনের কথা কান আপনার কবুল করে না। বড় দুঃখের কথা, বড় শরমের কথা রে মা। তোমার কানে কানে কথাগুলো ঢুকে অন্যের ক্ষোভ, কিন্তু কোরআনের কথা কেন ঢুকে না? ঈমানের শক্তিটা কমে গেছে। শয়তান পিছন দিকে টানা হেঁচড়া করতেছে বলে কোরআন শুনতে দেয় না। কোরআনকে শুনতে দেয় না শয়তান। শয়তান একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়েছিল, মিশকাত শরীফের হাদিস। আমরা তো শয়তান দেখি না, এই কথা বলো না। আমরা শয়তান দেখেছি? দেখেননি কোনোদিন? তবে শয়তানকে মেনে নিয়েছি না? আহো করে যে শয়তান আছে কি আছে নাই? এই কথা বলেন না, শয়তান আছে না? আছে। কেমনে দেখতে শয়তানটা? শয়তান দেখতে কেমনে? কথা বলেন না তো, বলেন না যে শয়তান তো দেখতেই পাইনি তো বলবো কেমনে? কথা ঠিক না? শয়তান তো দেখতেই পাইনি তো বলবো কেমনে? তার মানে শয়তান আমরা চোখে দেখতে পাবো না। গায়েবী শয়তানকে মানতে হবে যে শয়তান আমাদের দুশমন। এই শয়তান বাধা ছিল 1 মাস ধরে।
ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে 1 মাস ধরে শয়তান বাধা ছিল না হযরত? কোন মাসে? রমজান মাসে শয়তান বাধা। আর যেদিনই ঈদের চাঁদটা উঠেছে ওই দিনই ফের ও ছেড়ে দিয়েছে, ছুটি পেয়ে গেছে, ফের আপনার পিছনে লেগে গেছে। 1 মাস ধরে আপনারা রোজা ছিলেন বলে আল্লাহর কত দয়া যে লোকগুলো যেন বেশি করে নামাজ পড়ে মসজিদে। এই জন্য রমজান মাসে নামাজি কম না বেশি? কথা বলেন না কেন? আরো জোরে বলেন বেশি। আর যখন রমজান খতম তখন নামাজি কম। কিসের জন্য? এই যে বেঈমানটা ছুটে গেছে। বেঈমান মানে শয়তান রে ভাই, শয়তান ছুটে গেছে, ফের মানুষের কোমরে বিশা লাগাইছে, রশি লাগাইছে, যেন ফের এদেরকে টানে টানে মসজিদ থেকে বাইর করে। এখন মসজিদে দেখেন হযরত আপনার নামাজি কমে গেল না? এটা কার কারণ? শয়তান। শয়তান আপনাকে ভালো আমল করতে দিবে না, এখানে জালসাতে বসে থাকতে দিবে না। তবে আপনার কেন কানে কথা ঢুকে না যে শয়তান আপনাকে চাপ দেয়? আমি এদিকে বলছি না, আপনাকে শয়তান ভিতরে ভিতরে বুদ্ধি দিচ্ছে, চল বাড়ি চল, চল বাড়ি চল, ঠিক কি না? হ্যাঁ হবে। মন বলছে না যে কতক্ষণ থাকবো এই মালদার বক্তা, যে কতক্ষণ বলবে রে বাপ ভাইজান, আর কতক্ষণে বাড়ি যাবো। এই যে কুবুদ্ধিটা আপনার, কুবুদ্ধি শয়তান দেয়। এই জন্য কার কথা শুনবেন? আল্লাহ কথা কার শুনবেন? আর কথা কার মানবেন না? শয়তানের মানবেন না। ভাইজান শয়তান বলে রাসূল কি আমার এদিকে ধ্যান দাও, অ্যাক্সিডেন্ট করবে না কথা বলতে, আমার এই কিছু বলতে অ্যাক্সিডেন্ট করেছে, যাক আল্লাহ মাফ করবে, বলেন আমিন। রাসূলে বলেন আমিন। নবীজির সঙ্গে দেখা হয় না শয়তানের? শয়তানকে নবী আমার বললেন, শয়তান রে আমার ইসলামের কোনটা আমল তোকে বেশি খারাপ লাগে বল? এই শয়তান তোমাকে সবচেয়ে বেশি আমল কোনটা খারাপ লাগে? আমার উম্মতরা যে আমল করে, নামাজ রোজা হজ যাকাত কুরবানি সাদকা দান খয়রাত মা বাবার খিদমত, বহুত আমল, এই আমলের মধ্যে যতগুলো আমল আছে সবচেয়ে আমল কোনটা খারাপ লাগে তোকে? শয়তান কি উত্তর দিয়েছিল জানেন? খালি নামাজের কথা ভাবিয়েন না, দান খয়রাত আর মা বাবার খিদমত, মসজিদ বানা মাদ্রাসা বানা, এটা না। শয়তান বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর নবী, আমি বলতাম না কিন্তু জিজ্ঞেস করছেন, আপনি তো আমাকে দেখেন। আরে নবীজি নিজের চোখে দেখা শয়তানের কথা বলছেন। আমার রাসূল নামাজ পড়ছিলেন, একদিন শয়তানকে ধরে নিয়েছে নামাজ পড়তে পড়তে নবীজি। বেদরে আপনার এই মসজিদের খাম্বায় মিশকাত শরীফের হাদিসে এসেছে, বলছে যে সকালে উমরের দেখা হবে, উমরকে দেখে তুমি বেশি ভয় করো। এই শয়তান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাবুক দিয়ে তোমাকে ভালোমতো পিটাই করাবে। শয়তান কাঁদতে কাঁদতে বলেন, আপনি তো দয়াল নবী, আপনি সবার উপরে দয়া করেন, আজকের জন্য আমার উপর দয়া করে ছেড়ে দেন। নবীজির দয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতরা বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন দয়াল নবী যে শয়তানের উপর দয়া করে শয়তানকে ছেড়ে দিলেন। ভোর হয়ে গেল, ফজরের টাইমে হযরত ওমর হাজির। নবী মুচকি হাসি দিলেন, ওমর তুমি এদিকে আসছিলে আর ওদিক দিয়ে শয়তান ভেগে গেল। আমার রাসূল বললেন যে আমি শয়তানকে ধরে রেখেছিলাম, তোমার হাতে বিচার দিতাম, আমার নামাজ খারাপ করছে। আপনি তো আপনাদের কোন ক্ষেতের মুলি রে ভাই, তোমার আমার নামাজ তো শয়তান খারাপ করতেই পারে। আমার নবীর কাছে পর্যন্ত শয়তান আসতে লেগেছে, এই জন্য নবী খাপ করে ধরে নিয়েছে, আর ধরে নিয়ে খাপাতে পারছে তো তোমাকে সকালে পিটাবো উমরের চাবুক দিয়া। লাস্টে ওই দিন থেকে বলো, হুজুর মাফ করে দেন, আপনি দয়াল নবী, দয়াল নবী ভাবেকে দয়া করে ছেড়ে দেন। আমি কসম করে বলছি, আজ থেকে ওয়াদা করলাম আপনার রাসূলের কাছে আমি আর জিন্দেগিতে আসবো না। এটা ওয়াদা করেছিল শয়তান, ওই ওয়াদাটা শয়তানের ছিল। তারপরে থেকে নবীর কাছে আর কোনোদিন শয়তান আসে নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এগুলো হাদিস শুনতে হয় ভাই। এই কি হলো? আচ্ছা ওর চেপের কি হয়ে গেল চিন্তা? ঠিক আছে যা, তাড়াতাড়ি সাড়ে সরে আয়, মনে হয় লেগেছে ভাই, আগামীটা যেটাই হয়ে গেছে, তাড়াতাড়ি আসি, ভাগবি না, আমার হাত দেখাই। মায়েরা বাবারা, এই বাবা কষ্ট হচ্ছে নাকি? আরে কষ্ট করি তো আমরা জান্নাত পাবো। জোরে বলেন, কষ্ট করলেই জান্নাত। কি সহজ? ওটা কি শ্বশুর বাড়ি জান্নাতটা যে যাবে না ভুল করে ঢুকে গেলে? উপায় নাই, বেহেশতে যেতে গেলে আমল। তো শয়তান বলছে আমার সবচেয়ে ওই আমলটা খারাপ লাগে মুমিনের, যারা কোরআন শরীফ শুনে আর যারা কোরআন শরীফ পড়ে অপরকে পড়ায়। আপনি কোরআন পড়ছেন, কেউ শুনছে, আমি কোরআন তেলাওয়াত করছি, আপনি শুনছেন, ইমাম সাহেব কোরআন পড়ে আপনি ইমামের পিছনে শুনছেন হাফিজের মুখে। তার মানে কোরআন তেলাওয়াতকে, বলো কোরআন তেলাওয়াতকে শয়তান বরদাস্ত করতে পারে না।
এটা নবীর কাছে শয়তান স্বীকার করেছে, হুজুর আমি সব বরদাস্ত করতে পারি, নামাজ রোজা হজ যাকাত মাদ্রাসা বানা কিবা করা দান খয়রাত সব কিছু আমল আমি বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার উম্মত যখন কোরআন তেলাওয়াত করে আমি এটা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য যেখানে কোরআনের আলোচনা হয় ওই কোরআনের আলোচনাতে খাঁটি মুমিন বসে থাকতে পারে, ওই খাঁটি মুমিন ছাড়া ওখানে থাকতে পারে, কারণ ও শয়তানের ধরা খেয়েছে, কি করে থাকতে পারে? আর যারা শয়তানের ধরা খাবে না, রাসূল বলেছে মুমিন যারা কোরআনের যেখানে আলোচনা তেলাওয়াত হবে মুমিনগুলা ওখানে গুনগুন করে মৌমাছি যেমন মধু পেলে, এদিকে ওই গুড়ের মাছি যখন গুড়ের মিঠা পায় ওই মাছিগুলো চতুর্দিকে ভিন 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 করে উড়ে বেড়ায়, ওই বাবা মিঠার মাছির মতো মুমিনগুলো সারা রাত কোরআন শুনতে থাকে। ইমানদারের মিঠা কালাম হলো কোরআন। ইমানদারকে কালামে ইলাহি আল্লাহ তাআলার কোরআন মিঠা লাগে। বলো মুমিনকে আল্লাহর কালাম কি লাগে? মিঠা লাগে। আপনাদেরকে মিঠা লাগে না, তাহলে বুঝবেন যে শয়তানি রোগ ধরেছে, ঠিক না? আপনার কি হলো? আচ্ছা, আমার বাড়ি থেকে ফোন এসে গেছে যে কতক্ষণ থাকবা। ঠিক আছে ভাই, আপনারা তো ভালোই বুঝতেছেন। কি ভাই খারাপ লাগছে নাকি আপনাদের? আচ্ছা, ওর কোনো জরুরত আছে, আসবে, হাত দেখাইছে, হাত দেখাইছে, আসছে। নারে তাকবীর, নারে রিসালাত, নবী কা দামান। ফের বলে নবী কা দামান। নামাজ পড়েন আর না পড়েন তবু বলে নবী কা দামান নেই চলে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাকে ভালো লাগছে ভাই। সে আপনারা আমার ওয়াজ কতটা বুঝতে পারছে আমি বুঝতে পারছি না, কিন্তু সবগুলো বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার বাংলা? আচ্ছা, মাশাআল্লাহ। আমি মালদার মানুষ তো, আমাদের একটু আলাদা ভাষা হতেই পারে। ওয়াজ মাহফিলে কোনো সময় ভাষা রাওয়ান্বিত হতে পারে, কোনো ভাষা না বুঝতে পারলে বলি আমি। এই দয়াল নবীজি মক্কায় জীবন কাটাচ্ছে, এটাই বলেছিলাম না? কোরআন নাজিল হলো 13 বছর মক্কাতে, মদিনায় হলো 10 বছর। এদিকে বলেন, মদিনায় 10 আর 13 23 বছর, খালি 30 পারা কোরআন আসতে লাগলো। 23 বছর ধরে মা বোনেরা কোরআন পড়নে वाली ধ্যান দেন। 23 বছর ধরে কোরআন যখন নাজিল হতে লাগলো মক্কা মদিনা, কাফেরদের কলজা জ্বলে পুড়ে ছাই হতে লাগলো। যতদিন কোরআন নাজিল হতে লাগলো একটাও আবু জেহেলের দলের লোকের শান্তি না, ওরা খালি জ্বলে পড়ছে। কোরআন নাজিল হচ্ছে, সাহাবাদেরকে নবী আমার শোনাই, তারা কালেমা পড়ে মুসলমান দিনে দিনে হয়ে যায়। কালেমা নবী পড়াইছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা পিছনওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমার ধ্বনি আবার যখন গোটা মক্কার মধ্যে নবী প্রচার করতে লাগে, আবু জেহেলের কলেজা বাবা জ্বলতে লাগলো। সকালবেলা কারো বেটি মুসলমান হয়, এই দিকে ধ্যান দেন, সকালবেলা কারো বেটা মুসলমান হয়ে যায়, কারো বাপ মুসলমান হয়ে গেল বেটা হয় না, কারো বেটা মুসলমান হয়ে গেল বাপ হয় না, কারো মা মুসলমান হলো বেটা হলো না। মক্কার অবস্থা বাবা কেমন কেমন হয়ে গেল। সকাল যত হয় পরের দিন দিন করে বাড়তে থাকে, ততদিন নবী যত কালিমা প্রচার করে ইসলামের মধ্যে লোক ঢুকে থাকে। কোরআন এই জন্য বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কোরআন পড়নেওয়ালা ইমানদার লোকেরা সাহাবারা, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে যখন ঢুকে গেলি নবীর ধর্মে ঢুকে থেকে যাও। খবরদার খবরদার, বাইরে থাকতে গেলে তোমার ভয়াবহ ব্যাপার হবে, কারণ বাইরে থাকতে গেলে বেঈমানরা তোমার সুযোগ পেয়ে যাবে। ইসলামের বাইরে থাকলে কে সুযোগ পাবে?
বেঈমানরা সুযোগ পাবে আর তোমাদেরকে ধরে ধরে মারবে, কাটবে। এই জন্য পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকে থাকো। ইসলাম যখন ধরে নিয়েছো, দাঁত দিয়ে যেমন কোন জিনিস কামড়িয়ে ধরে থাকে চাটি পিঁপড়াগুলো, তেমন তোমরাও ইসলামের হুকুমকে কামড়িয়ে ধরে থাকো। ইসলামের হুকুমের মধ্যে তোমরা ঢুকে থাকতে গেলে কোনো বেঈমান তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। কেন? আর একটা তোমার বেঈমান আছে, এটা হলো দুনিয়ার বেঈমান, চোখে দেখা বেঈমান, নাম হলো আবু জেহেলের দল। আর একটা হলো বিনা দেখা বেঈমান, ওর নাম হলো ইবলিস, শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআন বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। আর শয়তানি যেগুলো তোমার কথা কানে আসে, এদিকে তোমরা ধ্যান দিও না, এদের তুমি ইত্তেবা করো না, অনুসরণ করো না। কেন? যে শয়তানি বুদ্ধি তোমাকে কোনোদিন কামিয়াব করতে দিবে না। এ তোমার চিরদুশমন। জোরে বলেন এ তোমার, ইন্নাহু লাকুম, নিশ্চয়ই সে তোমাদের জন্য শয়তান আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন আছে। এই জন্য শয়তান আপনাকে ভালো কাম করতে দিবে না ভাই। ভালো কাম করতে গেলে ঈমান লাগবে, ঈমান থাকলে শয়তান ভাগবে। সুবহানাল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন যায়, আমার নবীর পর জুলুম কমছে না বাড়ছে? বলেন তো দেখি। বাড়ছে। মুসলমানও বাড়ছে, নবীর পর জুলুমও বাড়ছে। ইস, আল্লাহু আকবার। নবীর কি জুলুম ছিল! আমার দয়াল নবীজি নামাজ পড়তে গেছেন একদিন কাবা শরীফে। আবু জেহেলের তো 4 থেকে 5টা লোক ওখানে বসে আছে। এইরকম মসজিদে যেমন ওই যে 2টা ছেলে বসে আছে না, আরে আবু জেহেলও মসজিদে বসে থাকতো কাবা শরীফে। কাবা শরীফের এরকম ফাঁকা জায়গা, ওটাকে হাতিমে কাবা বলা হয়। হাতিমে কাবা, ওটা কাবা শরীফের একটা অংশ, ফাঁকা জায়গা। ওরা বসে বসে মিটিং করতো খালি নবীর খেলা। এরা বলতো যে রাসূল যত দিন যায়, এই দিকে ধ্যান দেন, যত দিন যায় তত নবীজির মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একে মারা যাবে কেমনে, একে রুখা যাবে কেমনে, এই একে নবীকে থামা যাবে কেমনে? সিদ্ধান্ত করলো এমনি পারা যায় না, নবীর উপর জুলুম করে হামলা কর। নবীর উপরে হামলা না করলে এই নবীর কালেমা থামা যাবে না। নবীকে বলতে লাগে, এই তুমি কালেমা ছাড়বে কিনা? আমার রাসূল বললেন, ইহুদির জাত, আবু জেহেলের জাত, আমাকে যদি এক হাতে তোমরা গোটা দুনিয়া দাও, এক হাতে তোমরা যদি চন্দ্র সূর্য দাও, এক হাতে চন্দ্র দিয়ে দাও, আমি তবুও আল্লাহর কালামকে বন্ধ করতে পারবো না। কত বড় দামি কথা নবী আমার বললেন। গোটা দুনিয়ার ধন একদিকে, আমার নবীর কালেমা একদিকে, চাঁদ সূর্য একদিকে, জমিন একদিকে, আসমান একদিকে, কালেমা আপনারা আমার একদিকে। নবীর কথা হলো এই तमाम দুনিয়ার ধন যদি নবীর এক হাতে দিয়ে দাও, আর আমার নবীকে কালেমা যদি ছাড়তে বলো, তবুও নবীজি আমার কালেমা ছাড়তে পারবে না। মুসলমানের দল ধ্যান দেন, বলে এই নবীকে যখন পাড়ায় যায় না মানাতে রে, এই বাচ্চারা ধ্যান দে রে, এই অন্যদিকে ধ্যান দিচ্ছিস বাবু তুই কেন? আমার দিকে দেখবে না। আমার নবীজি নামাজ পড়তে লাগলেন, সিজদায় পড়ে কাঁদছে উম্মতের মায়ায়। কান্দে নবী সিজদায় পড়ে কাবা ঘুরিয়েতে, কান্দে নবী সিজদায় পড়ে, বলেন কান্দে নবী সিজদায়, আপনারা বলেন কান্দে নবী সিজদায় পড়ে ওই কাবা ঘুরিয়েতে, গুনাহগার উম্মতের দোয়া, এই গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে। নবী কাঁদছে আমাদের গুনাহগার উম্মতের জন্য। বাংলা গজল, কান্দে নবী সিজদায় পড়ে ওই যে কাবা ঘুরিয়েতে, গুনাহগার উম্মতের দোয়া, বলেন গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে তে, নবীজির মুখে তে। নবী বলে ও গো আল্লাহ, উম্মতকে মাফ করো না। নবী বলে ও গো আল্লাহ, এই যে গুনাহগার উম্মতকে মাফ করো না। উম্মতকে না মাফ না করলে মাথা আমি তুলব
মাপ না করলে মাথা আমি তুলব না। এই বলিয়া কান্দে নবীজি, সবাই বলো এই বলিয়া কান্দে নবীজি ওই কাবা ঘরেতে গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখেতে। নবী কাঁদতে আছেন কাবা ঘরের মধ্যে পড়ে, খালি ওই মক্কার লোকের জন্য না, আমাদেরও জন্য। হচ্ছে নবী আমাদের জন্য কাঁদতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কাঁদতেছে গোটা দুনিয়ার উম্মতের জন্য। আমার উম্মত গুনাহগার, এরা কেমনে হবে পার? আল্লাহ উম্মত গুনাহ, এরা কেমনে হবে পার? নামাজ রোজা কম করেছে, নামাজ রোজা কেমনে হবে পার? আল্লাহ উম্মত গুনাহগার, এরা কেমনে হবে পার? দেখো উম্মত গুনাহগার, এরা কেমনে হবে পার? এই উম্মতের জন্য তো নবীর কান্না বেড়ে গেছে। বেঈমানটি না বুঝতে পেরে কি করলো, সকালবেলা তারা বাবা উট আর জানোয়ার গুলো জবাই করে খেয়েছে। উটের উজরি ভুড়ি গুলো ছিল নবীজির গর্দন মোবারকে চাপাই দিয়েছে। কিতাবুস সালাত বুখারী শরীফ প্রথম খণ্ডতে আছে এই ঘটনাটা। বুখারী শরীফ সাক্ষী এই বয়ানটা। আমার দয়াল নবীজি এত ভারী ছিল উটের ভুটিখানা। আপনারা কি বলেন? ভুটি বলেন না ভুটি? ভুটি বলেন। এই ভুড়িখানা দয়ার নবীর গর্দন মোবারকে চাপাই দিয়েছে। নবীজির বাবা ভারী লাগার কারণে জমিন থেকে নবী আমার মাথা মোবারক তুলতে পারে না। একজন বেঈমান লোক ছিল বাবা, ওর কিন্তু সহ্য হলো না, বরদাস্ত না করতে পেরে বলতে লাগলো, আহারে এত দয়াল নবী, মানুষকে কোনোদিন নবী গালি দেয় না, কাউকে থাপ্পড় মারে না, নবী কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না, জিন্দেগিতে এই নবীকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। এই নবী মানুষের কোনোদিন খারাপ করে না, আর মানুষের কাছে কোনোদিন ঠকবাজি করে না, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে না। এত বড় ভালো মানুষ, এত বড় ভালো নবী, দয়াল নবীকে কেন এরা মারছে রে আর উটের ভুঁড়ি চাপাই রেখে দিয়েছে? ওই লোকটার নাম সম্ভবত আব্দুল্লাহ বলে এসেছে কেতাবে। ওনার আর বরদাস্ত না হওয়ায় আমার নবীর বাড়ি চলে গেলেন। দৌড়াতে দৌড়াতে গিয়ে মা ফাতেমার সঙ্গে দেখা হয়ে গেল। নবীজির 4 বেটি ছিল, 4 বেটির মধ্যে ছোট বেটি হলো ফাতেমা। ফাতেমা হলো হাসান হুসেনের জননী, হাসান হুসেনের মা খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি হলেন বেহেশতের সরদারিনী। এই নারীদের ফাতেমার দেখা হয়ে গেল। ফাতেমাকে বলে, ও রাসূলের বেটি রে, আমি চোখে দেখলাম তোমার বাপকে এমন ভাবে বেঈমানের দল রেখেছে, এমন জুলুম করে রে। রাত সকালবেলা উটের ভুঁড়ি তারা এক জায়গায় রেখেছিল, উটের মাংস খেয়েছে। উটের মাংস খাওয়ার পরে ভুঁড়িটা এক জায়গায় পড়া ছিল। ওই ভুঁড়ি নাপাক জিনিস তোমার বাবা গর্দন মোবারকে ফেলে দিয়েছে। আমার রাসূলের বেটির চোখের মধ্যে কান্না ভেসে গেল। আরে বেঈমানের দল রে, আমার বাপ কোনোদিন মিথ্যা কথা বলে না, বাপ আমাদের ঝুট বলে না, কাউকে ঠকাই খায় না, আমার বাপ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না, গালি দেয় না, দুশমনি করে না। এত বাপ আমার ভালো মানুষ, এত বাপ আমার ভালো মানুষ। ফাতেমা কাঁদছে, আমার বাবা তোমাকে জান্নাতের সংবাদ দিতে এসেছে। এই বাপকে না চিনি না তোমরা, আমার বাপকে না চিনে বুঝে তোমরা আমার বাপকে কষ্ট দেওয়ার কেউ ঘুটি চাপাই, তোমরা কষ্ট দাও। ফাতেমা নিজের গামছাটা, রুমালটা, বোরকা কানা পরে আর ভালো করে ঘোমটাটা টেনে, ওড়নাটা টেনে মা ফাতেমা দৌড় দিয়েছে মসজিদের দিকে। ফাতেমা পর্দার সাথে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে রে, ওই নবীজি উম্মত উম্মত বলে এখনো মাটিতে সিজদায় পড়ে কান্দে। নবীজির এত কষ্ট দিল, কিন্তু তবু নবী বদদুয়া করে না, নবী একটাও বদদুয়া করে না, গালিও দেয় না, খালি নবী কাঁদতেই আছে জমিনে। রব্বি হাবলি উম্মতি, বলো রব্বি হাবলি উম্মতি, হায়রে রব্বি হাবলি। আমার উম্মত আমাকে দিয়ে দে আল্লাহ, এরা চিনে না, জানে না, বুঝে না, না চাই না আমাকে নবী বলে, না চাই না আমাকে দুশমনি করে মারছে। আল্লাহ গো এই উম্মতদেরকে তুমি হেদায়েত করো।
এত কষ্টতে নবীকে ঢেকে রেখেছে, তবু নবীর মুখে বদদুয়া নাই, আরো হেদায়েতের দোয়া করছে রে। এই নবীর উম্মত আমরা বসে আছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ হযরত আল্লামা মাওলানা কলিম আশরাফ সাহেব জিন্দাবাদ, सरजमीने पश्चिम कलिकापुर জিন্দাবাদ, नारे तकबीर। আল্লাহু আকবার। এই ছেলে, এই বাবু তোরা একটু আয় না রে বেটা, আয় এখানে বসে যা। তো এই তো তোরা জালসা শুনবি না? আরে কতক্ষণ আর খেলাধুলা করবে, একটু কিছু শুনে নাও বেটা, আয়। আরে এই ছেলেটি তোদেরকে বলছি রে, সবাই চলে আয়, সবাই। ভাগতে গেলে কিছু হয়ে যাবে তোমার, আমার দোষ নাই। আয় বের ভাগছে এদিকে। এই তো ছেলেটা দেখছো হাত পা নাচাচ্ছে, মনে হচ্ছে যেন আমি গজুয়া বলি। গজুয়া বুঝলেন মানে? ওর কাছে আমি বেকার, গজুয়া আমি জানি না, ওই বেশি জানে ছেলেটা। এই বিয়াদবি কথা, এই বিয়াদবি, এদিকে আয়, আয়। এই ছেলেটাকে ধরে আনতে দাও করে, এইটা ছেলেকে ধরে আনবে। এইদিকে আয় রে, এদিকে আয়, ধরে আন, ধরে আন। দেখছো ভাগছো। আমি ওয়াজ করছি, কান্না চোখে চলে আসে, আর ওই ছেলেটা নাচাকুদা করছে। বলেন ও আদব দেখালো না বিয়াদবি? কি বলে ডাকবেন ওকে? আদব বলা ছেলে, এদিকে আয় রে। তো এরা কি শুধরাবে? আর দিন দিন ছেলেগুলো এইরকম করছে বিভিন্ন জায়গায়। হযরত मैं अभी धमकी किसे काम देता हूं, कभी देना भी चाहिए भाई। हाँ हाँ करो। যে ফুসলাই বুঝবে না, যে মহব্বতে বুঝবে না, মহব্বতের দ্বিতীয় কি? মহব্বতের উল্টা কি? হে ছেলেকে মহব্বতে বুঝাও, যদি মহব্বতে না বুঝে তারপরে হাত পাতাও। এইরকম দেখেন সব ছেলে ভাগেছে। আমি জানি যে ওরা বসবে না, একটু তবু ডাকলাম, কিন্তু এবার ডাকার পরও দেখেন যে ভাবছে। আরে মারবো না তোকে, আয় রে, এ বাচ্চা এদিকে আয়, মারবো না, আয়। আচ্ছা, ওরা সাফা করে দিল রাস্তা। কারণ আমি ওয়াজ করছি, আপনারা তো আমাকে দেখছেন না, পিছনে দেখতে পাচ্ছেন না। কি বলে না, ভালো লাগছে না দেখতে? তো মুসলমানের ছেলে তারাই তারাই ওখানে বেয়াদবি করছে, খেলাধুলা না। জালসা শুনবে তো ওদেরকে ঘুমিয়ে যাওয়া দরকার। তোমার বাপ মায়ের কাম আছে। আমি আপনাকেও বলতে চাই, যদি আপনার খুব কাম থাকে, আপনি মাহফিল ছেড়ে চলে যান, বাড়িতে আরাম করেন, তবে আড্ডামি করবেন না, মোবাইল দেখবেন না, একদম শুয়ে পড়েন। সকালে যদি বাপ মায়ের খেদমত আছে, জরুরি কাম আছে, আপনি যান। এটার জন্য আমার পারমিশন, এটার জন্য নো পারমিশন নাই। জি বস, এই ছেলেটি রে, বসে যাও বাবু। হ্যাঁ আসো, তোমাকে আমি চাইছিলাম। আশিক না, আশিক এলাহি, খুব ভালো ছেলে, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আশিক এলাহি জিন্দাবাদ। কি বলবেন? মুর্দাবাদ। গ্রামের ছেলেকে জিন্দাবাদ বলবেন না? আশিক এলাহি সাহেব জিন্দাবাদ। দিন তার জিন্দাবাদ হবে না, আপনারও জিন্দাবাদ। সুবহানাল্লাহ। अरे दूसरे को तुम बंधु बोलो तो भी तुमको बंधु बोलेगा। কাউকে দোষ বলতে গেলে কি বলবে? তোমাকে দোস্তি বলবে। এজন্য ওকে জিন্দাবাদ খালি বলার মানে আল্লাহ আপনাকেও জিন্দাবাদ করে দেবে। সুবহানাল্লাহ। जी दोनों तरफ से रस्सी पकती है, एक हाथ से नहीं, दोनों हाथ से। इसलिए दोनों तरफ से दुआ लेना चाहिए। अल्लाह कबूल फरमाए, आमीन। दुरूद शरीफ पढ़ो, अल्लाहुम्मा मोहम्मद वाले सैयदना मौलाना मोहम्मद शफीअना सैयदना मौलाना मोहम्मद वाले सैयदना मौलाना मोहम्मद हबीबना शफीअना सैयदना मौलाना मोहम्मद वाला अले सैयदना मौलाना মোহাম্মদ। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার দয়াল নবীজি কাঁদতে আছেন। ফাতেমা এসে হাজির হয়ে গেল, দেখছে বাবাকে বিপদে ফেকে রেখেছে বেঈমানরা। এদিকে ধ্যান দাও,
বুখারী শরীফ সাক্ষী, কিতাবুস সালাত প্রথম খণ্ডতে বয়ানটা আপনি পেয়ে যাবেন যদি পড়েন ভাই। আজকাল তো বাংলাতে বুখারী শরীফ পাওয়া যায়, ধ্যান দেন। তবে আমাদের যারা গায়ের আছে দেওবন্দির লেখা বুখারী পড়বেন না, আপনাদের মাথায় কিছু ঢুকাই দিয়েছে তর্জমা করে উল্টা পাল্টা, ঈমান খারাপ হয়ে যাবে।